হরে কৃষ্ণ, সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে জানাই অভ্র মেঘা ব্লগে স্বাগত। তো আজকে দেখো আমি সকাল সকাল ভগবানের সেবা করে নিয়েছি। ভগবানের সেবা হয়ে গেছে আমার দেওয়া। তারপর আমি আজকে রান্নাবান্না করে নেবো তাড়াহুড়ো করে। তারপর আজকে মন্দিরে যাব, কারণ আজ হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। তো স্নানযাত্রা উপলক্ষে আমাদেরকে একটু মাতাজি বলেছেন যে আমাদের ফুলের সেবা করার জন্য। সেই কারণে আমরা ফুলের সেবা করার জন্য একটু তাড়াতাড়ি চলে যাব মন্দিরে। আর মন্দিরে যাব, গিয়ে তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এই দেখো কচু শাক এনেছিল, কচু শাকটা আমি কেটে নিচ্ছি আর তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নেবো। রান্নাবান্নাগুলো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ওইদিকে অনেক কাজ আছে। তারপরে ওইদিকে ভিডিওটা অনেক কিছুটা তোমাদেরকে দেখানোর ইচ্ছা আছে, সেই কারণে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমি এরকম বেরিয়ে পড়েছি ইস্কন মন্দিরে যাওয়ার জন্য। গাড়ি করে আমি বেরিয়েছি, আর আমার পাশের বাড়ির দিদি আর ওর মেয়ে, আমরা তিনজন মিলেই চলে গেলাম ইস্কন মন্দিরে। তো আমরা টোটো করেই গেলাম, কারণ সকালবেলা এই কী করে যাব, অত সকালে গেছি। আমরা বেরিয়েছি সকাল 9টার সময়, সে কারণে তাড়াহুড়ো করে টোটো করেই চলে গেলাম। টোটো না, সরি ভুল বললাম, অটো করে যাচ্ছি আমরা। তো এই যে দেখো আমরা অটো করে যাচ্ছি, আর রাস্তাটা এত সুন্দর লাগছে দেখতে। আর আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা। সবাই মিলে আমার সঙ্গে একসাথে বলে জয় জগন্নাথ। তো আজকে জগন্নাথের স্নানযাত্রা আছে, স্নানযাত্রা করব। আর ওখানে গিয়ে ফুল বিকেলে ফুলের অভিষেক হবে, সেই কারণে ফুলগুলো সব ছাড়ানোর কথা আছে আমাদের। তাই আমরা যাচ্ছি ইস্কন মন্দির। তো ইস্কন মন্দিরে আজকে ভগবানের ফুলের সেবা। তো ফুলের সেবা করার জন্য খুব আগ্রহ, সেই কারণে আমরা যাচ্ছি মন্দিরে। এই যে পেছনে আছে, এই যে আমরা তিনজন মিলেই যাচ্ছি মন্দিরে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি মন্দিরে চলে এসেছি। আর মন্দিরের সামনে থেকে আমাদের অনেকটা দূরেই নামিয়ে দিয়েছিল, কারণ এত ভিড় হবে আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা, সেই কারণে। তো অনেকটা দূরে আমাদেরকে নামিয়ে দিয়েছিল, আর আমরা হেঁটে হেঁটে আসছিলাম, আর আস্তে আস্তে আমি ভিডিওটা করলাম। তো দেখো এত ভিড়, এত ভিড়, ভিড়ে মানে দাঁড়ানোর জায়গা নেই কোথাও। তো এত লাইন হয়েছিল, কি বলবো, বলার নেই, অনেক প্রচুর লাইন। তো আমরা যেহেতু ফুলের সেবা করবো, তার জন্য আমাদের লাইনে দাঁড়াতে হয়নি। তো আমি তোমাদেরকে একটুখানি দেখিয়েও দিলাম কত ভিড় হয়েছে আর কত লাইন হয়েছে। তো দেখো এই যে এত মানুষ সব ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, সবাই জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য সবাই এত আগ্রহ হয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা চলে গেলাম ভেতরে। ভেতরে আমরা যাব, তারপর ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো আমরা কি করছি না করছি, সেগুলো তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো এই দেখো কত ভিড়, মন্দিরের সামনেটা পুরো ঘিরে দিয়েছিল, মন্দিরের সামনে দিয়ে কাউকে ঢুকতে দিচ্ছিল না। এরপর আমরা ওই পেছনের দরজা দিয়ে যে ভেতরে ঢুকে গেলাম, মাতাজি আমরা সবাই একসাথেই। তো এরপর আমরা ফুলের সেবা করব। ভেতরে এলাম মন্দিরের ভেতরে, এই যে তোমরা দেখতে থাকো। মন্দিরের ভেতরে এসে এই যে এখানে চরণামৃত দেওয়া হচ্ছিল সব কিছু। তো আমরা ভেতরে চলে এলাম মন্দিরের ভেতরে প্রবেশ করে। তারপর এই দেখো এই যে ভগবানদেরকে সবাই দর্শন করছিল। আর এই যে আমরা সরাসরি চলে এসেছি ফুলের ওখানে, ফুলের সেবা করব বলে। তো সব মাতাজিরা মিলে ফুলের সেবা করছিল, আর আমরা দাঁড়িয়েছিলাম। এসে পরে আমাদের মাতাজি এলো, তারপরে আমরা একসাথে সবাই মিলে ফুলের ইয়ে করলাম। আর এই যে ভগবানদেরকে একটু দর্শন করে নিন। আর এদিকে জগন্নাথ বলদেব সুভদ্রা তিনজনেই ছিল, তো তিনজনকে আজকে বাইরে বার করেছে। তার কারণে আজকে যেহেতু বাইরে না করলে খুব অসুবিধাই হবে, এতটা জায়গা নেই ওখানে, সেই কারণে বাইরে অভিষেক করা হচ্ছে। সবাই অভিষেক করার জন্য এত ভিড়, এত লাইন। তো তোমরা দেখতে থাকো পর কি হচ্ছে। তো আমরা যাব এরপরে ফুলের, দেখবে ফুলগুলো কত সুন্দর লাগছে, আর কত ফুল ঝুড়ি ঝুড়ি করে সবাই মিলে ফুলের সেবা করছে ওখানে। আর আমরাও করলাম, এর থেকে বড় কাজ হতে পারে না ভগবানের ফুলের সেবা করার জন্য। এই যে এখানে সবাই ফুলের সেবা করছিল, তারপরে আমরাও বসে পড়লাম ফুলের সেবা করার জন্য। চারিদিক থেকে সবাই অনেক ফুলের সেবা করছে, আর এদিকে আমরাও চলে এসেছি। যদি একটু ভগবানের কাজে হাত লাগাতে পারি, ভগবানের কাজে হাত লাগালে এর থেকে তো আর ভালো কিছু হতে পারে না। এই দেখো এই ফুলগুলো আমরা সবাই ছিঁড়ে নিয়েছি, কারণ গোটা গোটা ফুল ভগবানকে দেওয়া যাবে না, ভগবানের গায়ে লাগবে, সেই কারণে এই দেখো সবাই গোলাপ ফুলের পাপড়িগুলো ছাড়িয়েছে। আমরা এদিকে বসে আছি, আমরা গাঁদা ফুলের পাপড়িগুলো ছাড়াচ্ছি, সব ছাড়িয়ে আলাদা আলাদা করে নিচ্ছি। তো এই দেখো আমিও বসে আছি এখানে, পাশে মাতাজি বসে আছে। এই মাতাজি আমাকে রাত্রেবেলায় ফোন করে বলল যে যেতেই হবে মন্দিরে। আমি তো ভাবছিলাম হয়তো যাব না, আমার যাওয়ার কোনো দরকারই ছিল না। তো তার কারণে এই যে মাতাজি ফোন করলো, আর আমি নাও করতে পারলাম না। রাত্রেবেলায় রাত 10টা বাজে তখন ফোন করেছে, আর পাশের বাড়ির দিদিকে বললাম যে তুমি যাবে, সকালবেলায় গিয়ে ওকে বললাম, তো ও বললো যে হ্যাঁ যাব। তো আমরা চলে গেলাম। এখানে দেখো ফুলগুলো সবাই মিলে আমরা ছাড়িয়ে নিচ্ছি, তারপর আমরা যাবো ভগবানের অভিষেক করতে। অভিষেক করার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ এত ভিড় ওখানে, আর ওখানে ফোন নিয়ে ঢুকতেও দিচ্ছে না, যার কারণে অভিষেকের ভিডিওটা করা হয়নি। যে আমরা বসে বসে সব ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর খুব আনন্দ লাগছে মনে, একটা কি সুন্দর
সুন্দর মনে হচ্ছিলো যে যদি আমি সারাদিন থাকতে পারতাম মন্দিরে তাহলে ভালো হতো। তো মন্দিরে সারাদিন থাকলে তো হবে না, বাড়িতে মেয়েটাকে নিয়ে জানি, ছোটো মেয়েটাকে বাড়িতে রেখে দিয়ে গেছি, ছেলেও বাড়িতে ছিল, সবাই বাড়িতে ছিল। তাড়াতাড়ি করে একটু রান্না করে দিয়ে চলে গেছিলাম। আর এখানে জগন্নাথ দেব, সুভদ্রা, বলদেবী দেবীরা নেই বলে কেমন লাগছে যেন, ফাঁকা ফাঁকা লাগছে খুব। ভেতরটা ফাঁকা ছিল, যার কারণ বাইরে ভগবানদেরকে বার করে দিয়েছে, বাইরে ভগবানদের অভিষেক হবে বলে, তার জন্য ভেতরটা অত ভিড় ছিল না। ভেতরে যারা মাতাজিরা ছিল তারাই ছিল, আর আমরা ওখানে গেলাম। আমাদেরও সৌভাগ্য অনেক, কারণ না হলে তো এই সেবা করার আমরা কোনো যোগ্যতাই নেই, কিন্তু তবুও সেবা করতে পেরেছি, এটাই আমি অনেক ভাগ্য বলে মনে করি। এই সেবা করে আমার খুব আনন্দ লাগলো, আর আমি খুব ভালো করে আমার দিনটা কাটলো। তো এইভাবেই আমার দিনটা কেটে গেল। ফুলের সেবা করতে করতে 12টাও বেজে গেছিলো আমাদের। তখন আমরা ভগবানের অভিষেক শুরু হয়ে গেছিলো বলে আবার গেলাম অভিষেক করার জন্য। অভিষেক করে এসে তারপর দেখি সব মাতাজিরা মিলে ফুল ছাড়ানো হয়ে গেছে, সব রেডি করা হয়ে গেছে, রেডি করা হলো। তারপর আমরা অভিষেক করে এসে আমরা তারপর বাড়ির দিকে রওনা দিলাম। প্রসাদ পাওয়ার কথা ওখানে বলছিল। তারপরে এই দেখো এত সুন্দর নৃত্য হচ্ছিলো ওখানে, ভগবানের সামনে এত সুন্দর নৃত্য করছিল, নৃত্যটা দেখে চোখই সরানো যাচ্ছিল না, খুব সুন্দরভাবে নৃত্য করছিল ভগবানের সামনে, এত সুন্দর নৃত্য। আর এদিকে ভগবানের অভিষেকও হচ্ছে আর এদিকে নৃত্যও হচ্ছে, দুটো একসাথে এত সুন্দর লাগছে। তো আপনাদের কাদের ভালো লাগে এই মন্দির, ঠাকুর, সব কিছু? কেউ তো কমেন্ট করে বলেই না। জানি না কেমন লাগছে আপনাদের, কেউ কমেন্ট করেন না। এটা যদি কোনো এমনি নাচ গানের ভিডিও হতো তাহলে নিশ্চয়ই সবাই অনেক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতো। আর এটা যেহেতু ভগবানের, সেহেতু কেউই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে না। ভগবানের জিনিস দেখতে তো কারোর ভালো লাগবেই না। আর জানি না সবার কেন ভালো লাগে না, সবাই এত টিটকারি মারে। আর আমার তো খুব ভালোই লাগে, আমি জানি না কেন, আমার তো মন থেকে সবসময় মনে হয়। তো দেখো বন্ধুরা, নৃত্য হয়ে গেল, ওইদিকে নৃত্য সারা হয়ে গেল। তারপরে এদিকে জগন্নাথ দেবের অভিষেক চলছে, সবাই অভিষেক করছে জগন্নাথ দেবকে। আর এদিকে হচ্ছে এই যে প্রভুরা সবাই অভিষেক করছে। আমার অভিষেক করা হয়ে গেছে, কারণ ওই দিক থেকে এসে আমি অভিষেক করে নিয়েছি, ভগবানদের অভিষেক করা আমার হয়ে গেছে। তো অভিষেক করে এত আনন্দ লাগলো, মনে কি বলবো, বলার কিছু নেই। খুব সুন্দরও লাগলো, এত সুন্দর লাগলো কি বলবো, মনে হচ্ছে একটা শান্তি ফিরে পেলাম। এই অভিষেক করে একটুখানি শান্তি পেলাম, আর তারপরে আমরা বাড়ির দিকে আসার জন্য রওনা দিলাম। এরপর আমরা বাড়ি চলে আসব। আর মন্দিরে আমাদের এত সুন্দর লাগলো, এত ভালো লাগলো। তোমাদের কার কার ভালো লাগে ইস্কন মন্দির? আমি ইস্কন মন্দিরে দীক্ষিত নই, কিন্তু তবুও আমার ইস্কন মন্দিরে খুব ভালো লাগে। ইস্কন মন্দিরে যে প্রোগ্রামগুলো হয় সেগুলো আমার এত সুন্দর লাগে, এত ভালো লাগে। আমি তো যাবো ভগবানের কাছে, আমি যেখানেই দীক্ষা নিই না কেন, সাথে তো কোনো অসুবিধা নেই। তো সেই কারণে আমি যাই, আমার মন থেকেও খুব ভালো লাগে। এই যে দেখো, এরপর আমরা বাড়ি চলে আসব। বাড়ি আসার আগে ভাবলাম তোমাদের একটু জানিয়ে দিই। আর এদিকে আমি পুরো খ্যাপার মতো হয়ে গেছিলাম, এত উড়ছিল চুলগুলো। আর এদিকে দেখো, আমি অভিষেক করে আসার পরে দেখো ফুলগুলো সব সাজিয়ে রেখেছি, এগুলো সব ছাড়ানো হয়ে গেছিলো। তারপর ফুলগুলো সাজিয়ে রেখেছি, এত সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে। আর এদিকে দুটো এত সুন্দর সুন্দর গোপু সোনা এসেছিলো, কি বলবো, গোপু সোনাগুলো মানে ভাবলাম একটু তোমাদেরকেও দেখাই, না দেখালেই নয়, চোখ ফেরানো যাচ্ছিল না গোপু সোনাদের দিক থেকে। তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, তাই তোমাদেরকেও দেখালাম গোপু সোনাদেরকে। কতগুলো গোপু সোনা সবাই নিয়ে এসছে মন্দিরে। আর এদিকে দেখো রাধা গোবিন্দরও আরতি হচ্ছিল সেই সময়টা। তো সেই সময় আরতির সময় একটু আরতিও দেখে নিই, আরতি দেখে তারপর বাড়ি যাব। এই যে তারপর এদিকে ভগবানদের মানে এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে কি বলবো, বলার কিছু নাই। এদিকে দেখো সব লোক অভিষেক করার জন্য দাঁড়িয়ে রয়েছে, প্রচণ্ড ভিড় মন্দিরে, কোনো পা দেওয়ার জায়গা নেই। এক প্রভু তো এত রাগারাগি করছিল, আমরা ওই দিক দিয়ে ঢুকবো, তাও ঢোকার জন্য প্রভুটা রাগারাগি করছিল যে ওই দিক দিয়ে ঢোকা হবে না, আপনারা লাইন দিয়ে ঢুকুন। কিন্তু আমরা যেহেতু মন্দিরের ভেতরে ছিলাম, ওইদিকে এত লাইন দিলে আমাদের তো দেরি হয়ে যাবে, সেই কারণে আমরা আর ওইদিকে যাইনি। তারপর এই দেখো বাড়ি আসার সময় ভাবলাম একটুখানি ভিডিও করে নিই, তাই ভিডিও করলাম। আর এই দেখো তারপর আমরা বাড়িও ফিরলাম। আর আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ, সবাই খুব ভালো